আসসালামু আলাইকুম ভিউয়ার্স। মার্কেট সম্পর্কে আরেকটি আপডেট ভিডিও নিয়ে আপনাদের মাঝে ফিরে আসলাম। গতকাল যারা আমার ভিডিও দেখেছেন, ভিডিওতে আমি কয়েকটি টেকনিক্যাল টুলস নিয়ে কথা বলেছিলাম। সেখানে বলেছিলাম যে মার্কেট ডাউন ট্রেন্ডে এসে একটি স্পিনিং টপ সাপোর্টের কাছে এসে দিয়ে দিন শেষ করছে। এটি একটি মার্কেটের জন্য পজিটিভ দিক ছিল। সেই ধারাবাহিকতায় আজকে দেখছেন মার্কেট ঠিকই সাপোর্টের কাছে এসে আবার একটি পিনবার ক্যান্ডেল দিয়ে দিন শেষে 13 পয়েন্ট প্লাস করে দিন শেষ করে। ক্যান্ডেল এবং ক্যান্ডেলের অবস্থান যদি দেখি, ক্যান্ডেলটা একটি পিনবার ক্যান্ডেল এবং একটি পজিটিভ সিগন্যাল দিয়ে দিন শেষ করছে, একটি ভালো ক্যান্ডেল। যাই হোক, গতদিন আরও একটি বিষয় বলেছিলাম যে 3 ব্ল্যাক ক্রস একটি প্যাটার্ন দিয়েছিল। এই প্যাটার্নের লাস্টে এসে সাপোর্ট লেভেলের কাছে এসে এ ধরনের একটি স্পিনিং টপ কার্যকরী ভূমিকা পালন করে, তা আমরা আজকে তার প্রমাণ দেখতে পেলাম। মার্কেটের বর্তমান যদি সাপোর্ট দেখি, সাপোর্ট বর্তমানে আমরা গতদিন যে সাপোর্টে ছিল 5074, সেটি ভেঙে গতদিন ক্লোজ করছিল, কিন্তু সেটিকে আজকে আবার ওভার করে মার্কেটের আজকে অবস্থান 5083-তে মার্কেট আজ অবস্থান করছে এবং 13 পয়েন্ট প্লাস করে একটি পিনবার ক্যান্ডেল দিয়ে সাপোর্ট লেভেলে, সাপোর্টের উপরে দিন ক্লোজ করতে সক্ষম হয়েছে। 5074ই সাপোর্ট এবং পরবর্তী সাপোর্ট হচ্ছে 5028। ভলিউম আপনারা দেখেছেন, গতদিন ভলিউমটা পজিটিভ ছিল, এটা আমরা দেখছি। আজকে ভলিউমটা কমে গেলেও টার্নওভার গত দিনের থেকে আজকে কমে গেছে, কিন্তু এখানে ভলিউমটা একটি সবুজ বার ক্রিয়েট করে দিন শেষ করছে, একটি পজিটিভ আমরা দেখতে পাচ্ছি। ভলিউমের যে আজকের দিনে আমরা ভলিউমটা পজিটিভ দেখতে পাচ্ছি। এখন যদি হিস্টোগ্রাম এমএসিডির ব্যাপারে যদি আপনারা দেখছেন যে অ্যানালাইসিসটি বেশ কিছুদিন যাবৎ আপনাদের দিয়ে আসতেছি। গতদিন সে একটি হিস্টোগ্রামগুলি বারগুলি 0 থেকে 0 লাইন এসে একটি সিগন্যাল দিচ্ছিল, যেটি ছিল 9 তারিখে। তার দিন 10 তারিখে সে কনফার্মেশন দিল, তারপরের দিনও সে সেম ক্যান্ডেল একটা দিয়ে দিন শেষ করেছিল। কিন্তু গতকাল যে ক্যান্ডেলটি, আমি একটি কথা বারবার বলি, মার্কেট বলেন এবং শেয়ারের ক্ষেত্রে তাৎক্ষণিক এবং দ্রুত সিদ্ধান্তের জন্য যে সিগন্যালটি আমরা প্রথমে দিকে থেকে, সেটি হলো প্রাইস অ্যাকশন অর্থাৎ ক্যান্ডেল স্টিক, সেটি আমাদের পজিটিভ সিগন্যাল দিয়েছিল। তারপর আমরা দেখে থাকি হিস্টোগ্রামের বারগুলি। হিস্টোগ্রামের বারগুলি নেগেটিভ সিগন্যাল দিলেও ক্যান্ডেল এবং তার অবস্থান ছিল পজিটিভ, যেটি কারণে আজকে আপনারা দেখতে পেয়েছেন যে মার্কেট পজিটিভ একটি সিগন্যাল দিয়েছে। আজকে মার্কেট হিস্টোগ্রামের যে বারটি, গত অন্যদিকে যে অ্যানালিসিস আমরা করে থাকি, আপনারা দেখেছেন যে হিস্টোগ্রামের বার যদি তার কালার চেঞ্জ করে দেয়, তাহলে এটি ছিল তার সিগন্যাল, এবং এর পরবর্তী আরেকটি যদি এখানে বার ক্রিয়েট করে, তাহলে আমরা কনফার্মেশন পেয়ে যাব। আমরা ধরে নিতে পারি মার্কেট থেকে সেল প্রেশার কমে যেয়ে বাইরের আবির্ভাব ঘটছে। তো আজকের সিগন্যাল থেকে আমরা এটুকু ধারণা করতে পারি যে মার্কেটের থেকে আবারও সেল প্রেশার কমে গেছে এবং বাই প্রেশার আবার ক্রিয়েট করতে শুরু করেছে। এমএসিডির যে লাইনটি, ব্লু রেখাটি কমলা রেখাকে ক্রস করে চলে আসছিল টাচ করে, আবার সে দেখেন একটু মুখ ঘুরিয়ে দিয়েছে। এটা একটু দিলেতে যায় এবং কমলা রেখাটিকে ক্রস করতে একটু সময় নেই তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নেওয়ার জন্য। এবং আমরা মার্কেট সম্পর্কে আইডিয়া পেতে, শেয়ার সম্পর্কে আইডিয়া পেতে আমরা যে বিষয়টিকে গুরুত্ব আকারে দেখে থাকি, সেটা হলো ক্যান্ডেল স্টিক এবং হিস্টোগ্রামের বারগুলি। সেদিক থেকে যদি আমরা দেখি, আমরা ভলিউম আজকে পজিটিভ দেখতে পাচ্ছি এবং ক্যান্ডেল স্টিক একটি পিনবার ক্যান্ডেল দিয়ে দিন শেষ করছে, সেখানে আমরা বাইরের আবির্ভাব অনুভব করতে পারছি। এবং হিস্টোগ্রাম যে বারটি কমলা রং ধারণ করছে, এটিও একটি সিগন্যাল আমাদের দেয় যে মার্কেট তার সামনের দিকে পজিটিভ হওয়ার সম্ভাবনাই। ওভারঅল মার্কেটের আজকের সিচুয়েশন অনুযায়ী যেটা আমরা দেখতে পাই, ক্যান্ডেলটি একটি পিনবার ক্যান্ডেল সাপোর্ট লেভেলের কাছে, ভলিউমও পজিটিভ, হিস্টোগ্রাম সিগন্যাল দিয়েছে। কনফার্মেশন যদি আগামীকাল এ ধরনের একটি বার যদি ক্রিয়েট করে, তাহলে আমরা ধারণা করতে পারবো যে মার্কেট আবারও সামনের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। আশা করি মার্কেট সম্পর্কে সংক্ষিপ্ত অ্যানালাইসিস বুঝতে পেরেছেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।